রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আপনার সাথে যে মেয়েটারে ভিডিওতে দেখতাম সে আপনার বউ নাকি? কেন, আপনার কোনো সন্দেহ আছে? আপনার বউ আমার সাথে ছলনা করছে, প্রেমের ছলনা করে তার বান্ধবীকে দিয়ে আমার কাছ থেকে আইফোন নিছে রে ভাই। ভাবি তুমিই বলো কিসের জন্য আমার গয়না দিবে না? তাই তো বলি, তুমি নতুন বউ, তোমার কিছু না কিছু তো দেওয়ার কথা। যত কথাই বলো তুমি আঙ্গুরি, তারা কিন্তু তোমার সাথে অন্যায় করছে। মারো কাইয়া তোর শাশুড়ির জন্য দুটা কাঁঠাল রাখছিলাম, এগুলো কিভাবে নিবি? মামিমা কোনো সমস্যা নেই, আপনি নিয়ে আসেন, মাথায় করে আমরা নিয়ে যাবো। তোমরা যা খুশি করো, আমি কিন্তু কোনো ব্যাগ টানতে পারবো না। মারে তুই বাড়িতে আউনের পর থেকে মনটা বার করে বসে থাকুস কত। দেখ মা, তুই যদি না আইতি তাহলে আমরা কি নিয়ে আসতে পারতাম? তুই হলি বাড়ির মাইয়া, সবসময় যদি এরকম মুখ গোমরা করে বসে থাকোস তাহলে আমগো কি ভালো লাগবো? আম্মা, আমি চিন্তা করতেছি জসিম গয়না জোগাড় করবো কোত্থেকে? আরে পুরুষ মানুষ না, দেখবি চেষ্টা করলে ঠিকই জোগাড় করতে পারবো। তুই মনটা শক্ত কর, সব ঠিক হয়ে যাবো। যখন ঠিক হবে আমার কি বয়স বসে থাকবে? আমার কিছু একটা করা লাগবে না আব্বা? সেই কথা বলার জন্যই তো তোর কাছে আসছি। তুই কিন্তু ইচ্ছা করলে আবার লেখাপড়াটা স্টার্ট করতে পারবি। আমার দিয়ে কি এখন লেখাপড়া হবে? ওমা, তোমার মাইয়া বোকার মতন কি বলে এটা? আরে লেখাপড়ার কোনো বয়স আছে নাকি? যে কোনো সময় লেখাপড়া শুরু করা যায়। দেখ আঙ্গুরি, তুই কিন্তু কোনো ফেল না মাইয়া না। সামান্য একটু গয়নার লেগা তোর শ্বশুর তোর লগে কি ব্যাপারটা করলো? উল্টা সে আরো দাবি করে বসলো জসিম রে হোন্ডা দিতে হইব। আর জসিম যদি হোন্ডা নিতে পারে তাহলে তুই কি গয়না পরার যোগ্য না? আমরা যদি তাদের ছেলেরে পরই মনে করতাম তাহলে কি তোর বাপে 1 লাখ টাকা দিত? সব ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু জসিমের আব্বা ওরে কোনো টাকা দিব না। আর জসিমের কোনো কাজ কাম নাই, ও কেমনে টাকা জোগাড় করবো? আরে এটা তো বাপ পুতের ব্যাপার, দেখবি একটা ফয়সালা হয়ে যাবো। কিন্তু মারে, এখন তুই যদি জোর করে ফেরত যাস ওই বাড়িতে, তাহলে তো সারা জীবন তোর খোটা শুনতে হইব। আর আমরা তো তোর ফেরত দিয়ে আসি নাই। সব বুঝলাম, কিন্তু আমি এখন কি করবো? বুঝে বললাম, তুই আমার পড়াশোনাটা শুরু করে দে। ঠিক আছে আব্বা, আমি পড়ালেখাই শুরু করবো। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা। তাহলে মারে, আমি আশিকরে বলি তোর পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য। আর তুই গিয়া ওই কলেজে অ্যাডমিশনটা নিয়ে নে। এইটা আপনি কি কইতাছেন? আরে আশিক যদি ওরা পড়াশোনা করায় তাহলে দোকানে বসবো কে? বেদানাকে একলা দোকান সামলাতে পারবো? আরে দূর যেই না আমার দোকান, সারাদিনে 500 টাকার বেচা কেনা নাই। ওই আশিকের ওখানে বসার দরকার নাই। ঠিক আছে,
আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাহলে মা, তুই পড়াশোনার প্রস্তুতি নে, আমি আশিক গিয়ে বলে দিতেছি। হ্যাঁ, ঠিক আছে আব্বা, তবে একটা কথা, জলিল মামা যদি মনে করে আমার জসিমের কাছ থেকে একবারে নিয়ে আসবে, তাহলে সে মস্ত বড় ভুল করতেছে। আরে তুই কি পাগল নাকি? আমরা কেন তোরে একবারে নিয়ে আসবো? আর তাছাড়া তোরে একবারে যদি নিয়ে আসি তাহলে তোর আবার বিয়া দিতে হবে না? আমরা এই আকামটা কেন করতে যাবো? কি কি ব্যাপার, তুমি স্বর্ণের গয়না নিয়ে আসলে কেন? স্বর্ণ গয়না নিয়ে আসি তার তো একটা কারণ আছে। এই গয়না কাটিগুলো ভেঙে বোর জন্য গয়না বানাই নিয়ে আসেন, তারপরে বোরে যে নিয়ে আসেন। আমি তোমার বৌমারে আনতে পারবো না। আরে তাতে কি আমার মান ইজ্জত থাকবে? আপনি আপনার মান ইজ্জত নিয়ে আসেন। আরে আপনারে কইতেছি যে আমার গয়নাগুলো আপনি বানাই নিয়ে আসেন, তারপর আমি গিয়া আমার বৌমারে নিয়ে আসবো। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তোমার গয়না কেন তুমি তোমার ছেলের বউকে দিতে চাচ্ছ? আচ্ছা, মায়েরা যে স্বর্ণ গয়না বানায় কিসের জন্য বানায়? এটা তো বৌমাদেরই দেওয়ার জন্য, তাই না? আমার কি বয়স আছে নাকি যে গয়না কাটি পরে আমি ঘুরে বেড়াবো? শোনো, এই গয়না তোমার ছেলের বউর দেওয়ার দরকার নাই। একটা জিনিস বোঝো না কেন? আরে শেষকালে এই সম্পদ তোমার কাজে লাগতে পারে, তাই বলি কি একটু চিন্তা ভাবনা করে দেখো, তারপরে ডিসিশন নাও। দেখেন, আমি সব কিছু ভেবে চিন্তে এই ডিসিশন নিছি। আমার ছেলেই যখন ভালো নেই, আমার ছেলের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি সোনা গয়না দিয়ে কি করব? আপনি যখন দিবেন না তখন তো আমারই দেয়া লাগবে। আচ্ছা, একটা জিনিস বোঝো না কেন? এই সোনার গয়না তো আমিই তোমাকে বানাই দিছিলাম। আশ্চর্য, আমি কি অস্বীকার করতেছি নাকি যে সোনা গয়না আপনার না? আপনি যখন আমারে দিছেন, তাহলে গয়নাগাটি এখন আমার না? আমার এখন যারে খুশি আমি তারে দিব, যা খুশি তাই করব। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, পরের বাড়ির মেয়ের জন্য তোমার এত দরদ আসলো কোত্থেকে? শোনেন, জসিমের বউ আপনার কাছে পরের ঘরের মেয়ে হইতে পারে, কিন্তু আমার কাছে আমার ছেলের বউ। আচ্ছা আপনি কোন তো, আমার যদি একটা মেয়ে হইতো, আমি তার গয়নাগাটিগুলো দিতাম না? আমি আপনারা যেটা কইতেছি সেটা শোনেন, যান আপনি এটা নিয়ে। আমি এই গয়না বিক্রি করতে পারবো না। একটা জিনিস বোঝো না কেন? প্রথমে তো আমি গয়না দিতে অরাজি হলেও পরে তো রাজি হয়েছিলাম, কিন্তু তারা তো রাখলো না। আরে বাবা, আপনি রাখার মতো কথা বলছেন? আপনি চান হুন্ডা, ছেলেকে হুন্ডা দেবে কেন? ছেলে হুন্ডা দিয়ে কি করব? তুমি এই বাড়ির বউ হয়ে তোমার টান ওই বাড়ির দিকে কেন? মেজাজ দেখাইয়া তারা মেয়ে নিয়ে গেল। মেয়ে নিয়ে কি করবে? আরে দুটো দিন অপেক্ষা করো, দেখবা সুসুর করে ওই মেয়ে আবার এই বাড়িতে পাঠাবে। এই ধরনের ঘটনা আমার এই চোখে অনেক দেখা আছে। মানলাম আপনার কথা ঠিক, কিন্তু একটা দিকে খেয়াল করছেন? আপনার ছেলে যে পাগল হয়ে পাগলা গারুতে ভর্তি হওয়ার মতো হয়েছে, সে তো আঙ্গুরি ছাড়া কাউরে বুঝে না। আর কি করবেন আপনি? এই ছেলের জন্যই পারলাম না। আরে তুই ছেলে মানুষ, বোর জন্য এত পাগল হলি কেন? আরে মেয়ের জন্যই তো কম হেনস্থ হলাম না। ঠিক আছে, আমার একটু চিন্তা ভাবনা করতে দাও, তারপরে দেখি কি করা যায়। পাইছি, আমার মাথাটা বুদ্ধি হয়েছে। কি বুদ্ধি? যে এই দুই দালাল আমার হাতে ধরা পড়ছে, একে যদি ঠিক মতন ছেঁচা দিই তাইলে একের কাছ থেকে টাকা উদ্ধার করন যাবো, তাইলে আর আবার গরু চুরি করন লাগে না। বাবারে হ্যাগো যে অবস্থা, যত চেঁচাই দে হেরা টাকা দিবার পারবো না। তার মানে কি আমার নিজের বাড়ির গরু আমারই চুরি করা লাগবো? আমি কি করবো? আমার তো চুরি করার অভ্যাস না, আমি চুরি করতে পারি না তো। আরে বাবা রে, তোমার চুরি করার অভ্যাস নাই তাতে সমস্যা কি? আমি আছি না, দরকার হয় তোমার হয় চুরি আমি করে নেব। এখন হয়েছে, তারপরেও মামা আপনি গরু চুরি করায় ছাড়বেন যদি ধরা পড়ে যায়? শোনো জামাই, তোমার একটা কথা বলি,
এই জলিল সাহেবের আমজনতার কাছে ধরা পড়ার কোনো রেকর্ড নাই। জলিল সাহেব ধরা মাঝে মধ্যে পড়ে শুধু পুলিশের কাছে। যাই হোক, এখন এই চুরি বিষয়ক আমি তোমাদেরকে কিছু গোপন কথা বলবো। তার আগে আমার ছোট্ট করে একটা কথা বলি। আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় ছিল, আপনাকে আমার মামা না চোরই মনে হয়েছিল। বিয়াদ্দপ নাকি এটা? মুখের উপরে এইভাবে কেউ বলে? তোমার সেন্সের অভাব আছে। শোনো, গোপন কিছু কথা বলবো। হ্যাঁ, এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, ব্রেনটা কিন্তু গাইতে নিতে হবে। কি ঠিক আছে তো? আমার তরফ থেকে ঠিক আছে, হ্যার তরফ থেকে কি আমি জানি না। হ্যাঁ আবার 3 দিন পরে রেজাল্ট দেয়। শোনো, চুরি করব বললে কিন্তু চুরি করা সম্ভব না। চুরি করার বিশেষ কিছু নিয়ম নীতি শৃঙ্খলা আছে। তবে আমরা যে চুরি করতে যাব, আমাদের নিজেদের সেফটির জন্য কিছু যন্ত্রপাতি লাগবে। আরো লাগবে অমাবস্যার রাত। মনে করো চুরি করতে গেলাম, ধরাও পড়ে গেলাম, তুমি টান দেয়া চিরামিরা তোর দিলা, যে তোমার ধরছে সেও তোমার চিনতে পারবো না যদি অমাবস্যার রাত থাকে, অন্ধকার বোধ নাই। ইস, এরকম করে যদি বিয়ে পরীক্ষাটা দিতে পারতাম তাইলে একদম ফার্স্ট ডিভিশন পাইতাম, 3rd ডিভিশন পেলাম না। কত সুন্দর করে চুরি বিদ্যা আপনি মুখস্থ করছেন। শোনেন, আমি কিন্তু চুরির মধ্যে নাই। আমি চুরির ভয় পাই। আমি কোনোদিন চুরি করতে পারবো না। এ জসিম, তুমি তো দেখতেছি একটা আস্থা বেইমান নিয়ে ঘুরতেছো। এই, আপন ভাইরা ভাই, তার বিপদে আপনি নাই, তুমি নাই, এটা কোনো কথা? আমার তো বউ যায় নাই গে, আমার তো বউ আছে, আমি চুরি করুম কে? দুলাভাই, শেষকালে বাসিটা ফুট দিয়েন না। আপনার কাছে তো জীবনে আর কিছু চাইতাম না, আমি কথা দিতেছি। অন্তত চুরির টাইমটাতে আপনি একটু থাকেন প্লিজ। চুরির সময় থাকবো, টাকার সময় আমি নাই, তাই না? এই জামাই, জামাই হিসেবে তুমিও কিন্তু খুব সুবিধাজনক অবস্থাতে নাই। আমি জানতে পারছি বেলিকে তুমি ঠিকঠাক মতো ভরণ পোষণ দাও না, সেই কমপ্লেন আমার কাছে আসছে। আমার কাছে শোনেন, পরিচয়ের পর থেকে আমি এটাই জানতে পারছি 20 টাকা ছাড়া তার বাড়তি টাকা আর পকেটে থাকেন। হ্যাঁ, এখন আমি যদি হালকা পাতলা একটা প্যাচ লাগাইয়া বেলি রে তোমার কাছ থেকে ছিনে নেই, তখন তুমি কি করবা? হাতে হারিকেন আর ওই যে বলা গেল না, বোঝো নাই? এই কামটা করেন না, এই কামটা করেন না। আমার এই বিপদে ফেলাইন না, বুঝতে পারছেন? আমার দুনিয়ায় কেউ নাই, আমার বাড়ি ঘর নাই, আমার বাপ মাও নাই। বেলি যদি আমার বাড়ি করে দেয়, আমার এই রাস্তা ছাড়া থাকুনের কোনো জায়গা নেই, বিশ্বাস করেন। ঠিক আছে, বিশ্বাস করলাম। তাইলে কথা ওইটাই রইল। তুমি জসিমের পাশাপাশি থাকবা। টাকা লাগবে তো, সমস্যা নাই। গরু চুরি করার পর বিক্রি হয়ে গেলে ওইখান থেকে সামান্য কিছু তোমরা দিমরে যাও। টাকা দিবেন, এটা আগে কইবেন না। টাকা যেখানে আমি সেখানে। লোভে চকচক করতেছে, লুবি আটকার। বাইরের কাছ থেকে টাকা নিতে লজ্জা করে না? আমারও ছাড়ে না, দিননি টাকা। এই যে কে আপনি? তুমি ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি? আপনার তো আমি চিনতে পারলাম না। আমারে তো আপনি চিনবেন না, চেনার কথাও না। আমি তৈয়ব, মানে ফুলকির বন্ধু আর কি। ফুলকির বন্ধু? আপনি ফুলকির বন্ধু কেমনে করে হন? আপনার দেখতে তো তার বাপের বয়সী মনে হয়। কি যে কন্যা, বয়স দিয়ে কি বন্ধুত্ব হয় নাকি? শোনেন, চাইলে আপনি আমার বন্ধু হইতে পারেন, কোনো অসুবিধা নাই। জি না, এই বয়সে আমার আপনার বন্ধু আর কোনো খায়েশ নেই। আপনি কি বলতে আসছেন সেটা বলেন। ওই ফুলকির সাথে দেখা করতে আসছি আর কি। হ্যাঁ, শুনলাম যে ফুলকির সাথে ওই আশিক নামে একটা ছেলের সম্পর্ক আছে নাকি। মানে আশিক ছেলেটা ফুলকির স্বামী হিসাবে দাবি করতেছে আর কি, কিন্তু ফুলকি বলছে যে তার সাথে কোনো সম্পর্ক নাই, মানে ফুলকির কোনো স্বামী নাই। আরে কি সব বাজে বাজে কথা বলতেছেন আপনি? হ্যাঁ,
আশিক তার বিয়া করা বৈধ স্বামী, হ্যাঁ, অনেকদিন ধরে তারা সংসার করতেছে, আসছে একটা বাজে কথা নিয়ে। আচ্ছা, আপনার সঙ্গে ফুলকির পরিচয় কেমনে কোন তো? ওই যে কুড়ে ঘর থেকে সম্পর্ক, ফেসবুক পেজ কুড়ে ঘর, ওইখান থেকে সিন পরিচয়। আসলে তারে আমি মন দিয়ে ফেলেছি, মন তো আর বাধা মানে না। আর সেই জন্য সে কি করছে, তার বান্ধবীরে দিয়ে আমার কাছ থেকে একটা আইফোন নিয়েছে। কোনো ব্যাপার না। কি বলেন এসব আপনি? আমার বাড়িতে থেকে এত কিছু করছে, আমি কিছু জানি না। জানার কথা না তো, প্রেম ভালোবাসা কি মুরব্বিকে জানাই করে নাকি? তবে একটা সত্য কথা কই, আমি কিন্তু আসলে ফুলকিরে বিয়ে করতে চাই। এই, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি জান তো আমার বাসা থেকে যান, নাহলে আমি কিন্তু পুলিশে ডাক দিব। দেখেন, হুমকি ধমকি দিতেছেন, কিন্তু আমার তো কোনো ডর ভয় নাই, কারণ পাশের গ্রামের চেয়ারম্যান আমার ভাই, আর আমার জিনিসপত্র হজম করব এমন সাধ্য কারণ নাই। আমারও হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই। আশিক আর ফুলকির মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, এই জন্য ফুলকি রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। তার বাপের বাড়ি এগুলো আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তারা এখানে আমার বাড়িতেই থাকতো, এখানে তাকে কোনো বাড়ি নেই। ওই যে কুড়ে ঘরটা আছে, এটা তার ঘর না? না, ওটা আমার বাড়ি। ঠিক আছে, আমি এই বিষয়ে আপনার সাথে আর কোনো কথা বলতে রাজি না। আপনি এখন আসতে পারেন। জি, একটু ভালো করে বলেন, চলে যাই, কিন্তু মনে রাখেন এই শেষ আমি একটু দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফুলকি এরকম মাইয়া, এটা তো আমি চিন্তাও করতে পারতেছি না। হ্যাঁ, আমার বাড়ির মান সম্মান সব নষ্ট করতে বসছে। তা দুই ভাইরা ভাই এই বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কি মনে করে? না, তোমাকে দেখতে আসলাম, আরে কি যেন একটা বলবে আর কি। হ্যাঁ, বলো বলো। ব্যাপারটা তেমন কিছু না, তোমার লাগা একটা ভালো পুরস্কারের ব্যবস্থা আছে। আমার জন্য পুরস্কার? কই, আমি তো কোনো লটারি কিনি নাই, তাহলে পুরস্কার কোথেকে আসবো? বোকা রে বোকা, আমি তো তোমারে খুব চালাক মনে করছিলাম, তুমি তো দেখতেছো বকার বুদ্ধি। আরে বেটা, খালি কি লটারি কিনলে পুরস্কার পাওয়া যায়? অন্য কিছুতে পুরস্কার পায় না? তুমি যে একজন সাংবাদিক, এটা কোন কিসের? তাই আমরা সাংবাদিক হিসাবে তোমাকে একটা পুরস্কার দিতে চাই, যদি তুমি রাজি থাকো। ওকে, আমাকে পুরস্কার দিবা ভালো কথা, কিন্তু তার বিনিময়ে আমাকে কি করতে হবে সেটা বলো। কিরে, সে তো চালাকি দেখা যাইতেছে। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে যে কিছু করতে হয় এটা তো সাংবাদিক বুঝে গেছে। শোনো ভাইজান, তোমারে কোনো কিছু দিতে হবে না, শুধু তোমার কাছে যে আমাদের ভিডিও ফুটেজ আছে ওইটা দিলেই চলবে। তোমরা যে এই জন্য আসছো সেটা আমি ঠিক বুঝতে পারছি, তবে শোনো একটা কথা, আমি আমার জীবন থাকতেও কারোর সঙ্গে বেইমানি করতে পারবো না। দূর মিয়া, দরকার হলে তোমার টাকা দিব, তুমি এসব সাংবাদিকতা করে ইউটিউব ভিডিও বানায় সারা জীবনও যা টাকা কামাইতে পারো না, এর থেকে বেশি টাকা দিব। ও, তুমি এত টাকা? হ্যাঁ, তাহলে দেও না, ওই ওদের 5 টাকাগুলো দিয়ে দাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। ভাইরা, এত সহজ ভাবে হবে না, আমি বুঝতে পারছি। এখানে আইসা আরো বিপদে পড়ে গেলাম। আরে ভাই, ও যদি গিয়া ওই জসিম ভাইয়ের রফিক ভাইরে বলে দেয়, তাহলে তো আমরা একবার মহা বিপদে পড়ে যাবো। তাহলে এখন কি করবো? খাইয়াছি। আরে না, কি কর না। এই, তোমরা কি কইতাছো? তোমরা কি আমারে প্রাণ নাশের হুমকি দিতেছো? আরে দূর মিয়া, কি কর না গো, প্রাণ নাশের হুমকি দিব কেন? আরে তুমি কি ভয় পেয়েছো নাকি? এই, কি ব্যাপার, তুমি কি কথা বলতেছো? এইসব ফালতু কথা বলবে না। আমরা কি চিটারি বাটপারি করে বড় হয়েছি, তাই বলে কি আমরা মানুষ মারতে পারি? সেরকম যোগ্যতা আমাদের আছে। ভাই, কিছু মনে করেন না ওর কথাই। আর শোনেন, এই যে আমরা আসছি, এই কথাটা জসিম ভাইরে আর রফিক ভাইরে দয়া করে বলবেন না, প্লিজ প্লিজ বলেন না ভাই। ঠিক আছে, তোমরা এখন যাও, একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। জি জি, আপনি বাইরে দেখছেন। আরে ভাইরে ভাই, জীবনে বহু চিটারি করছি, বাটপারি করছি, কিন্তু এরকম বিপদে পড়ি নাই। ফুটেজ যদি এখন থানায় দেয়, তাহলে তো আমাদের জীবন শেষ। বুঝলাম বাইরে ভাই, আমাকে জীবন বাঁচি তুলো একটা খাইয়ে দিতে। না না মিয়া, কারে খাওয়া দিলে তুমি বাঁচতে পারবা? হ্যাঁ, তুমি যদি কারো মাইরে ফেলাও, তোমার বাঁচতে দিবে কেউ? বিপদ হবেই হবে। চলো চলো যাই, পরে ভাই দেখা যাবে। আল্লাহ রে আল্লাহ, প্রেম কি মানুষ করে? প্রেম করে পাগলে।
আমার এখন পাগল হওয়ার পালা। ওইসে পাগল টাগল হয়ে যায়, ঠিক ঠিকানা নাই। এই আশিক, তুমি পাগল হইবা মানে কি আবল তাবল করতেছো? পাগল হইবা কেন? আমি কেন পাগল হবো সেই কথা আপনার পরে বলতেছি আপা। আমার আগে একটা কথার উত্তর দেন তো আপনি। কি কথা? আপনাকে আত্মীয় স্বজনের মাঝে মেয়েদের কি ধোকা দেওয়ার অভ্যাস আছে? ধোকা দিচ্ছে মানে? এই আমগো বংশ নিয়ে কথা বলতেছো, ঘটনা কি? কথা বলবো না তো কি করবো? আপনার বোন ফুলকি তাই তো করছে। ফুল কি করছে? এই কি করছে ফুলকি বলো তো? কি করছে শুনবেন? আপনার বোন ফুলকি আরেক বেটার লাগে প্রেম করতেছে। এই জন্য তো বলি আমার সাথে এত ঝগড়া করে কেন? সেই বেটা বাড়ি পর্যন্ত আসছে। ভাই আপনি কি এরকম বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারতেছেন? আমি আপনার কুড়ে ঘরের একজন ভক্ত, তা আপনার সাথে একজন পার্টনারে দেখছিলাম, তারে যে দেখতেছি না সে কোথায়? আপনি দেখি অনেক কিছু জানেন। আপনি কে বলেন তো? সত্যি কথা বলবো কি ভাই, আমি একটা অভাগা প্রেমিক। আপনার বউ আমার সাথে ছলনা করছে, প্রেমের ছলনা। সে তো আমাকে বলছে তার বিয়ে হয় নাই, আমার সাথে নিয়মিত চ্যাটিং হয় ভাই। দেখেন আপনি কি এখান থেকে যাবেন? দেখেন আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টাপাল্টা কিছু ঘটে যেতে পারে। কি বলো? এই ঘটনা সত্যি? এই কথা সত্যি না হলে আমি সবচেয়ে খুশি হইতাম আপা। জীবনে প্রেম করে বিয়ে করছি, কম কষ্ট করছি? কি বলো? ফুলকি এরকম কাজ করব আমার তো বিশ্বাসই হইতেছে না।